আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে নয়নতারার বীজ থেকে কিভাবে আমরা চারা তৈরি করতে পারবো। এই যে দেখছেন আমার অনেকগুলো বীজ হয়েছে নয়নতারা গাছে। এই গাছটা আমার মোটামুটি ১ বছর হয়ে গেল বয়স, আর অনেক ফুলও দিয়েছে আমাকে। তো সু এই গাছ বেশি দিন বাঁচবে না, কারণ পাতাগুলো সব মোটামুটি হলুদ হয়ে যাচ্ছে এবং ডালগুলো সবগুলো দেখে বুঝতে পারছি যে আর বেশি দিন বাঁচবে না। তো কিভাবে আমি আবার নতুন করে চারা পাবো, কিভাবে আবার গাছ পাবো, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে নয়নতারার বীজ। সবুজ যেটা দেখছেন সেটা আমি কেবলই তুললাম। এটা আর ২-৩ দিন হলেই ফেটে যাবে, ফেটে এর ভিতরে কালো বীজ বের হবে। আর এই যে দেখছেন কালো কালো জিরার মতন দানা, এটাই হচ্ছে নয়নতারা ফুলের বীজ। তো এই বীজগুলো থেকে কিভাবে চারা বানাবো সেটার জন্যই আমরা এই পদ্ধতিটা খেয়াল করব। এই যে আমি টব নিয়েছি, এই টবের আগে গাছ ছিল, গাছটা মোটামুটি অন্য টবে ট্রান্সফার করার পরে আমি এই টবেই লাগিয়ে দিচ্ছি। তো নিচে কাগজ দিয়ে ফুটাটা বন্ধ করে নিয়েছি যেন মাটি বের না হয়ে যায়। এরপরে মাটি, বালি আর হালকা একটু জৈব সার দিয়েছি, দিয়ে মিশিয়ে মিশ্রণটা পুরোটা আমি টবের ভিতর দিচ্ছি। এরপরে মাটিটা একটু চেপে দিতে হবে টবের ভিতরে। চেপে দিলে ওই মাটিটা সরে আবার ভেতরের দিকে, টবের ভেতরে একদম নিচের দিকে বীজগুলো চলে যাবে না যদি আমি চেপে দিই। তো চেপে দেওয়ার পরে এখন এই বীজগুলো, আমার এই খোসাগুলো কিন্তু ফেলে দিতে হবে। শুধু কালো জিরার মতন দানাগুলো দেখছেন, এই বীজগুলো শুধুমাত্র আমাকে মাটির উপর দিয়ে দিতে হবে। মাটির উপরে এমনভাবে দিব যে চারিদিকে যেন ছড়িয়ে থাকে, এক জায়গাতেই সবগুলো দিয়ে দেওয়া যাবে না। দেখুন সবাই একটু খেয়াল করুন আমি কিভাবে দিচ্ছি, একটু চারিদিকে ছড়িয়ে দিতে হবে। চারিদিকে ছড়িয়ে দিলে কি হবে, এই যে চারাগুলো বের হবে, চারাগুলো একটু ফাঁকা ফাঁকা হয়ে একটু জায়গা নিয়ে বের হতে পারবে। আর এক জায়গায় যদি সবগুলো দিয়ে দিই, সেক্ষেত্রে চারা হওয়ার সম্ভাবনা থেকে চারাগুলো হওয়ার পরে জায়গার অভাবে এক জায়গায় হওয়ার কারণে মরে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। তাই মোটামুটিভাবে একটু ছড়ানো পাত্র নেবেন এবং এই বীজগুলো ছড়িয়ে দিবেন। আমার এখানে একটু কয়েকটা এক জায়গা হয়ে গেছে, তাই আমি একটু নখ দিয়ে সরিয়ে দিচ্ছি। এরপরে আবার এই বীজগুলো হালকা করে মাটির সাথে চেপে দিবেন, খুব জোরে না, হালকা করে চেপে দিবেন। চেপে দিলে এই জায়গাতে স্থির হয়ে থাকবে এই বীজগুলো। এরপরে কি করবেন, এর উপরে আবার একটা মাটির লেয়ার দিতে হবে। মাটির লেয়ার আমি মোটামুটি যে মাটিটা মিশিয়েছিলাম সেই সেম মাটিটাই আমি আবার দিয়ে দিচ্ছি। খুব বেশি উঁচু করে দেওয়া যাবে না, মানে একদম পুরো টব ভরে দেওয়া যাবে না, জাস্ট একটা লেয়ার হালকা করে, হালকা পাতলাভাবে একটু লেয়ারটা দিতে হবে। এখানে মোটামুটি আমি লেয়ারটা বুঝতেই পারছেন কতটুকু উঁচু করে আমি দিয়েছি। এরপরে আবার এই মাটিটুকু চেপে দিতে হবে। চেপে দেওয়ার পরে হালকা করে পানি দিবেন। পানিটা যেন উপর থেকে একদম ঢেলে দেওয়া যাবে না, আবার একবারে এমনভাবে দেওয়া যাবে না যে মাটি সরে যেয়ে, দেখবেন যে মাটি যখন কোনো শুকনো মাটিতে বা টবে পানি দিচ্ছেন, খুব জোরে যদি আপনি ঢালেন সেই জায়গাটা গর্ত হয়ে যায়, তাহলে এখানে গর্তটা হওয়া যাবে না। হালকা করে পানি দিতে হবে। দেখুন আমি এক সাইড থেকে দিচ্ছি এবং খুব আস্তে করে পানিটা দিচ্ছি, আমার কিন্তু গর্ত হয়ে একদম পুরো মাটিটা নষ্ট হয়ে যাচ্ছে না। এরপরে দেওয়ার পরে মাটিটা পুরোপুরি এমনভাবে দিব যেন ভিজে যায়, পুরো মাটিটাই ভিজে যায়। আর নিচে তো ড্রেন সিস্টেম করাই আছে, সেহেতু পানি জমে থাকার কোনো অপশনই নেই। এরপরে এই মাটিটা ভেজানোর পরে আমি ছায়া জায়গাতে রেখে দিব যতদিন না চারা বের হচ্ছে।